ওয়েলকাম লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনারা দেখছেন অর্কস ব্লগ অ্যান্ড মিউজিক। আজকের ব্লগ হলো দীপান্বিতা কালী পূজা ও ভাইফোঁটা ব্লগ। তো 20 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত এই দীপান্বিতা কালী পূজার দিন আমি আমার ঘরকে আলো দিয়ে সাজিয়েছি, প্রদীপ দিয়ে সাজিয়েছি, তার সঙ্গে অনেক রকম বাজি পটকা ফাটিয়েছি, পূজা পরিক্রমা করেছি এবং ভাইফোঁটার দিন আমি আমার দিদি সহ মামাতো দিদি মামাতো বোনের কাছ থেকে ফোঁটা গ্রহণ করেছি। তা সেটা ব্লগিং ভিডিওতে সেটা শেয়ার করা হোক, তোমরা সবাই মিলে দেখতে থাকো। তবে ভিডিওটি শুরু করার আগে তোমরা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকবে। তো সময় নষ্ট না করে শুরু করা যাক। দেখুন, আজ শুভ দীপান্বিতা কালী পূজা। আজ শুভ কালী পূজা বলে আজকের আমার এই ব্লগটাকে আমি চালু করলাম। এখন আমরা যাব হচ্ছে বাজি পটকা আনতে। তারপরে আমরা শুরু করব কালী পুজোর আসল খেল। ঠিক আছে, দেখতে তো তোমরা। এই দেখুন কত সুন্দর সুন্দর বাজি পটকা বিক্রি হচ্ছে। এখন আমরা এসে গেছি পরিবেশ বান্ধব আতশবাজি মেলায়। বাজি আনতে আসছি। আমার পিছনে আছে হচ্ছে 11 নম্বর বাজি স্টল। ওটা হচ্ছে পাড়ার চুকাইদার দোকান, সেখান থেকে অনেক রকম বাজি কিনবো। এখন আমরা এসে গেছি ইলেকট্রিকের দোকান, নাম তার হচ্ছে মৃদুলা ইলেকট্রনিক্সে এসে গেছি। কত সুন্দর সুন্দর রঙের আলো জ্বলছে, দীপাবলি হিসাবে কথা। কি সুন্দর করে বানালাম, দেখো আমরা কি সুন্দর একটা নতুন একটা কিনলাম, এই ইলেকট্রিক মানে চেইন, একদম শঙ্খের মতো দেখতে অনেকটা। এখন আমি যাচ্ছি মাম্পি দিদির বাড়িতে কালী পূজার প্রসাদ খেতে, তার সাথে কালী পুজোর অঞ্জলি দিতে। ঠিক আছে, সবাই দেখতে থাকো ভিডিওটা। এখন আমি যাচ্ছি মাম্পি দিদির বাড়িতে কালী পূজার জন্য পূজ্য সামগ্রী জমা দিতে। কত সুন্দর করে সাজিয়েছি পূজ্য সামগ্রীটা। এখন আমি এসে গেছি মাম্পি দিদির বাড়িতে কালী পুজো দিতে। কালী পুজোর বিগ্রহ কতটি পূজা মাম্পি বাড়িতে। এখন অঞ্জলি হচ্ছে। এখন প্রসাদ খেতে আসছি। এখন এসে গেছে খিচুড়ি ও লাবড়া ঘন্ট, এখন খাচ্ছি। এখন মাম্পি দিদির বাড়িতে গিয়ে প্রসাদ খাওয়া হয়ে গেছে, এখন বাজি পটকা ফাটাবো। সবাই দেখতে থাকবে। সব কিছু শুধু বাজি পটকা নয়, তার সাথে প্রদীপ জ্বালানো, তার সাথে ঘরের এই আলোকমালা দিয়ে সাজানো, সব কিছু আমি তোমাদের শেয়ার করবো। ঠিক আছে, আমার বাড়ির আলোকসজ্জা।
এখন প্রদীপ প্রজ্বলন হচ্ছে। দীপ জ্যোতি পরম জ্যোতি, দীপ জ্যোতি জনার্দন, দীপো হরতু মে পাপং, দীপকায় নমোস্তুতে, শুভং করোতি কল্যাণং, आरोग्यं सुख संपदः, देश बुद्धि विनाशाय, आत्मज्योति नमोस्तुते। এই দেখুন আমাদের বাড়ির আলোকসজ্জা, কত সুন্দর করে সাজিয়েছি ঘরটাকে। হবে কি করে? জেনারেটর করে দিছি। দাঁড়া ভাবি, এবার এখানে বসে আছে না, উল্টা হ্যাঁ লেখাটা উপরে থাকবে। मुझको दिखेरे जितनी अंधेरी हो गई दूर सभी, सब सपनों की सब रिश्तों की पाली की मत भी, मिलो मैं समझी संभाल लगा रंग जो तेरा हुई मैं कमाल की, पायरे 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 पायो, पायरे 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 पायो, पायरे 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 पायो। আমার ভাগনা ফাটাচ্ছে। এখন আমাদের বাজি পটকা ফাটানো শেষ হলো, প্রদীপ জ্বালানো শেষ হলো। হ্যাঁ, এখন আমরা যাব হচ্ছে রামকৃষ্ণ আশ্রম এবং এরই সাথে মুসলিমদের হাতে গড়া কালী পুজো। দেখতে থাকো ভিডিওটা। এখন আমি এসে গেছি রামকৃষ্ণ আশ্রম। এই হচ্ছে রামকৃষ্ণ আশ্রমের কালী পুজো। এই হচ্ছে রামকৃষ্ণ আশ্রমের দেবতা রামকৃষ্ণ বিবেকানন্দ সারদা। এটা হচ্ছে মুসলিমদের হাতে গড়া কালী পুজো। সামান্য একটা গাছ আছে, কত সুন্দর কাপড় দিয়েছে। এখন আমি যাচ্ছি পাড়ার পল্টুদার বাড়িতে কালী পূজার প্রসাদ ভক্ষণ করতে। দেখতে থাকো ভিডিওটা। আজকে এনার বাড়িতেই হচ্ছে কালী পূজার প্রসাদ খাওয়া, ঠিক আছে? দেখুন, এই দেখুন পল্টুদার বাড়িতে হচ্ছে মাতা কালিকা। এখন আমাদের প্লেটে চলে আসলো হচ্ছে খিচুড়ি ও
ও লাবড়া ঘন্ট। এদিকে আজ কালী পূজার রাত্রে আমার কাজিনদেরকে সাথে করে নিয়ে যাচ্ছি রায়গঞ্জের কালী পূজা পরিক্রমা করতে। হ্যাঁ, তার সাথে কিছু খাওয়া দাওয়া, হই হুল্লোড় সব কিছু আমি তোমাদেরকে শেয়ার করে দেখাবো। ঠিক আছে, দেখতে থাকো ভিডিওটা। যেখানেই যাচ্ছি সেখানেই খালি আলোকমালা দিয়ে সাজানো। সামনে দেখতে পাচ্ছেন একটা আলোর গেট, যেন চন্দননগরের আলো দিয়ে সাজানো হয়েছে। রায়গঞ্জ হয়ে গেল চন্দননগর। এখন আমরা এই কাজিন মিলে যাচ্ছি কালী পূজা পরিক্রমা করতে। সবাই ভিডিওটা দেখতে থাকো। যত যাচ্ছি তত ভিড়ের মধ্যে আমাকে প্রতিমা দর্শন করতে হচ্ছে। এখন আমরা এসে গেছি বিপিএস ক্লাব। এত সুন্দর করে অলংকার দিয়ে মোড়ানো এই ক্লাব। হলো বিপিএস ক্লাবের বিগ্রহ। ওপরের ঝাড়বাতিটা দেখুন, অসাধারণ। হলো বিপিএস ক্লাবের পূজনীয় প্রতিমা। রামকৃষ্ণ সংঘের অন্যতম হলো রামকৃষ্ণ সংঘের প্যান্ডেল। অসাধারণ। আর বাকি হলো রামকৃষ্ণ সংঘের প্রতিমা। এটা সেই ছোট্ট প্রতিমা। এখন আমরা এসে গেছি মুনলাইট ক্লাবে। সামনে রাখানো একটি শিবের মূর্তি হলো মুনলাইট ক্লাবের প্রতিমা। ক্লাবের পূজনীয় প্রতিমা। এই হলো নেতাজি পাঠাগারের মণ্ডপ। হলো নেতাজি পাঠাগারের প্রতিমা। অনামী বয়েজ সুকান্ত ক্লাবের পূজনীয় প্রতিমা। এখন আমরা এসে গেছি অনামী বয়েজ সুকান্ত ক্লাবের প্রতিমা দর্শন করতে। এটা হচ্ছে অনামী বয়েজ সুকান্ত ক্লাবের প্যান্ডেল। এই হলো অনামী বয়েজ সুকান্ত ক্লাবের প্রতিমা। স্টুডেন্টস কর্নার ক্লাব হলো স্টুডেন্টস কর্নার ক্লাবের প্রতিমা। শুধু মনে মনে হলো স্টুডেন্টস কর্নার ক্লাবের পূজনীয় প্রতিমা।
আমাদের আজকে কালী পূজা পরিক্রমা কাজিনকে নিয়ে ঘোরাটা এখানেই শেষ হয়ে গেল। সবাই বাই বলো। আচ্ছা, অনেকক্ষণ তো পুজো পরিক্রমা হলো, এখন আমরা এসেছি খাওয়া দাওয়া। ঠিক আছে, এখন এসে গেছে চিকেন চাউমিন। তো টেস্টি। এখন আবার এসে গেল চিলি চিকেন। ওয়াও, সো টেস্টি। আজ খাওয়া দাওয়ার সময় আমার কাজিনরা খেতে আসে, কারণ ওদের কাল রাত থেকে ভীষণ পেটের ব্যায়াম, সেই জন্যে ওরা আজকে খেতে আসে, তাই আমাকে একা খেতে হচ্ছে। ঠিক আছে? না, এখন আপনারা কেউ যাবেন না, এরপর আছে আমাদের ভাইফোঁটা ব্লগ। তো আজকে ভাইফোঁটার সময় আমি, দিদি, মামাতো দাদা, পিস্তুতো দাদা, মামাতো দিদি, মামাতো বোন, আরো অনেক যত আত্মীয় স্বজন আছে সবাই মিলে আমরা বসে ভাইফোঁটা পালন করেছিলাম। তো সেটা আজকের এই ভিডিওতে শেয়ার করা হোক, তোমরা দেখতে থাকো। এখন পিসিমণি ভাগনাকে ফোঁটা দিচ্ছে, এর সাথে আমার বাবাকেও ফোঁটা দিচ্ছে। মা ভাগনাকে ফোঁটা দিচ্ছে। সেটাও হাতে করে আসি। আচ্ছা, এই যে সোনাঝুরি, সব সোনাঝুরি। এই ওর পোশাকে রাখলাম, বাবা আনছি বাবা। ভিডিও রেকর্ডিং নিচে বল বল মন্ত্র বল। বলছে দিয়ে দাও এই মালা, নেই তোর মালা। হ্যাঁ, থ্যাংক ইউ। মাথায় করে এখানে সবাই খেতে আসছে,
আজকের খাবারের রুটিন হচ্ছে এখানে মাংস, শনপাপড়ি, নানা প্রকার মিষ্টি আর লুচি। সবাই বলে দাও হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি। আজকেই হ্যাপি দিওয়ালি বলে আজকের আমার এই ব্লগটাকে এখানেই শেষ করলাম। ধন্যবাদ সকলকে। সবাই দিকে বলো হ্যাপি দিওয়ালি। হয়ে গেল আজকের আমার এই দীপান্বিতা কালী পূজা ও ভাইফোঁটা ব্লগটা। সেটা কেমন লেগেছে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাও। এর সাথে লেখো শুভ দীপাবলি, শুভ কালী পূজা ও শুভ ভাইফোঁটা। এর সাথে তোমরা আমার ফেসবুক পেজটাকেও ফলো করতে পারো। তো আজকের মতন এই দীপান্বিতা কালী পূজা ও ভাইফোঁটা ব্লগটাকে এখানেই শুভ সমাপ্তি বলে জারি করলাম। এরপরে আসবো আমার নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই।